কলকাতা ডেড সিটি খানিকটা আমারও মনে হয়। একটা ক্লায়েন্টকে কাজ করিয়ে তার পেমেন্ট করতে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় দেখি। এরকম প্রচুর সমস্যা আছে। কাজের টোটাল যে প্রজেক্ট ভ্যালু, যেটা কলকাতায় 1,000 টাকা হচ্ছে, বাইরে হয়তো আমি সেটার জন্য 3,000 টাকা পাচ্ছি। আজকে যদি আপনাকে এই সিটির দায়িত্ব দেওয়া হয়, আপনি কি চেঞ্জ করবেন অ্যাজ আ পিয়ার? প্রথমে বলছি, আপনার হাইপোথিসিসটাকে আমি অ্যাকসেপ্ট করা মানেই হচ্ছে ধরে নেওয়া ডেড সিটি। আপনি ডেড সিটি, ডেড সিও তো আছে, তাহলে কেন লোকে দেখতে যায় ডেড সি? আমাদের পারসেপশনটা যেটা তৈরি করতে হবে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, আমি রাজনৈতিক কোন দলকে সাপোর্ট করে বলছি না, সেই কাজগুলোকে লোকের সামনে নিয়ে যেতে হবে। এবং সবচেয়ে সহজ হচ্ছে, এখানকার আনন্দবাজার গুজরাটিরা পড়ে না, এখানকার বর্তমান পত্রিকা কিন্তু উড়িষ্যার লোক পড়ে না, কিন্তু ডিজিটাল কন্টেন্ট গোটা পৃথিবীতে আপনি ছড়িয়ে দিতে পারেন। কাজেই আপনি যেটা বললেন তার প্রথম উত্তর হবে যে টোটাল কর্মকাণ্ডর ভালো জিনিসগুলোকে ম্যানিফোল্ড, অর্থাৎ বহু গুণে ডিজিটালি এগুলোকে ছড়িয়ে দিতে হবে। কলকাতার দুর্গাপুজো গোটা পৃথিবী জানে, এবং আপনি জানেন ইউনেস্কো কিছুদিন আগে স্বীকৃতি দিয়েছে। কাজেই আমরা এরকম আরও কিছু প্রপার্টি তৈরি করতে পারি, যে প্রপার্টিগুলো মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখতে আসবে। গঙ্গাসাগর যেমন দেখতে আসে। ওপিনিয়ন হিসেবে বলবো যে ভালো জিনিসগুলোকে আরও জোরে বাজাতে, যাতে লোকে শুনতে পায়।